মারা গেছে, অমুক সমাজের যুবক মারা গেছে, অমুক সমাজের ইমাম মারা গেছে, কেন্দ্রের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, 5 তালা লয়ে গেছে, 10 তালা লয়ে গেছে, জায়গা সম্পদ লয়ে গেছে, মসজিদও লয়ে গেছে, কিন্তু আপনি কোথায় গেলেন? আপনি কোথায় গেলেন? আপনি যে সামান কি জোগাড় করলেন? সেজন্য দুস্তাবাব 1 নম্বর আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, সমাজের মুরব্বীদেরকে সম্মান করতে হবে, আর মুরব্বীরা যুবক ভাইদেরকে স্নেহ করতে হবে। দেখা যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলার শান্তি বর্ষণ হবে। সুবহানাল্লাহ। তাহলে এই সমাজ শান্তি হতে হলে মাদ্রাসা লাগবে। মসজিদের চেয়ে মাদ্রাসার প্রয়োজন। আবার মসজিদের চেয়ে কিসের প্রয়োজন? মাদ্রাসা। আজকে হুজুর বাহির থেকে চাকরি করতেছে এখানে আপনাদের হাবসা, তাহলে আজকে যদি আপনাদের প্রতিষ্ঠান থেকে যদি ছেলে থাকতো, বাহির থেকে লাগতো, মরা গোলা যদি বাপ থাকবে, আপনি একটা ফালসের গোলা একটা যেতদিন বুঝলে বুঝেন ততদিন আপনাকে বাবা বাবা ডাকছে, অথবা আপনার সম্বোধন লোক বাপ ডাকছে, কথা বুঝেন নেই, সম্বোধন লোক বাপ ডাকছে, তারপর ছেলেকে সম্বোধ লিখে লিখে দেওয়ার পরে ও যখন বড় হয়েছে শুনছে যে তোর মা বাহিরে, তোর বাবা এখানে, তোকে পালতেছি দেখতে আমি পালছি এই করতে নলেজের মধ্যে রাখেন। কিছু মানুষ ওয়াজ করতে 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 একদিনও নিজের বাবার কাছে চলে গেছে, নিজের মায়ের কাছে চলে গেছে। তদ্রুপ নিজেদের প্রতিষ্ঠান এ তাহফিজুল কোরআন মাদ্রাসা আল্লাহ তাআলা এই এলাকাবাসীকে কবুল করুক সকল বলে আমিন। এটা সবাই তোমার এখন বুঝবে না, এখন বুঝবে না, সব বন্ধ হলে বুঝবে, সব বন্ধ হলে আর তোমার কেউ নাই। তোমার ভাই দাদার ফুফু ফির দরবেশ সব কেরামতি সব খবর সার দিতে তোমার বিল্ডিং বাড়ি তোমার নেতাগিরি ভিত্তি, আচ্ছা এটা নেতা কেতা এই ফির ফির দরবেশ এতগুলো মানুষ মরে যাবে। আমি খারাপ বলবো না, আমার জন্য ভালো ছিল, বা আপনাদের দেখতে ছিলেন ইসমাইল চেয়ারম্যান ছিল না, মাদ্রাসা চেয়ারম্যান, আমি কোনো দলবল বুঝি না। উনি যখন ছিল ওনার পিছনে কি মানুষের অভাব ছিল? আজকে মানুষগুলো কিছু কোথায়? তো এগুলো সব পানি পাও, এগুলো সব পাও। আপনি উনি যখন ছিল ওনার কিন্তু মানুষের অভাব ছিল, সাবেক প্রধানমন্ত্রী যখন ছিল মানুষের অভাব ছিল, এলাকাটা ভরপুর ছিল না। আজকে এগুলো সব ডাকা ডাকা গেছে, কোথায় গেছে? তাহলে বোঝা যাচ্ছে আপনার আমার কেরামতিও খবরের বার পর্যন্ত পিছনে সবাই যাবে। খবর বারে যাওয়ার পর থেকে কার বারে শুনে আসবে আর দিকেও যাবে না। তাহলে কার জন্য কি করলেন? তাহলে আপনি খবরে যাওয়ার জন্য কি করতে হবে? আমল করতে হবে। আমল করতে হলে এই মাদ্রাসাগুলো লাগবে, এই ডিগ্রিগুলো লাগবে। এই ডিগ্রিগুলো আপনাদের এই মেহনতের প্রতিষ্ঠান, ফুল প্রতিষ্ঠান। আমি যা শুনছি অনেক সুন্দর জায়গা মাশাআল্লাহ, কিন্তু সুন্দর হলে কি হবে? মসজিদ সুন্দর, মুসল্লিতে সুন্দর হয়নি। ওবা মাইকের আওয়াজ সবাই শুনতে, আজান মসজিদে কয় হয়েছে? আজান কি কম মানুষ শুনছে? এলাকার কম বেশ সব এই মসজিদের আজান ওই মসজিদের আজান সবাই কানে কানে কম বেশ শুনে গেছে না? তো মসজিদে আছে কয়জন? আজান সবাই শুনবে, মসজিদে আজান শুনবে সবাই হবে না। 12 জায়গার মধ্যে কদম রাখার সবার সুযোগ হবে না। কেউ যদি ভালো কাজ করতে চায় আর একদম বাইরে যাবো, ওটা না হল। আমি বলবো যে আপনাদের সবাই আলহামদুলিল্লাহ যে আমাদের আজিজ নগর ইউনিভার্সিটির ভিতরে এরকম প্রতিষ্ঠানগুলো হওয়া, এটা আপনাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনি মৃত্যুর করেন 5টা ছেলে কোরআন পড়াবে, এই এলাকায় টিভি দেখতেছে, ল্যান্ডা ল্যান্ডা ছবি দেখতেছে, যুবকেরা আমরা মোবাইলের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছি, কিন্তু ছেলেরা কমপক্ষে 1 ঘন্টা পর 24 ঘন্টা 1 ঘন্টা তো কোরআন পড়তেছে। 32 জন ছাত্র আছে বলে, তো 30-32 জন বলায় যদি কোরআন পড়া দেয়, এটা আপনাদের না, এটা হাতের সামান না, এটাকে ভালোবাসতে হবে না। আপনি ইমাম বানাইতে হলে তো মাদ্রাসা লাগবে। আপনি প্রাইমারি স্যার আপনি মসজিদের কাজ হবে, কলেজ থেকে কাজ হবে, কলেজে যাওয়ার আগে কোথায় লাগবে? প্রাইমারি লাগবে, হাই স্কুল লাগবে, তারপরে কলেজ। তা আপনার এই প্রতিষ্ঠানগুলো যদি না হয়, না থাকে, আপনি কি হবে? সেটা তো হবে। আপনি যদি গাছ কাটি গেলে গাছ কাটি খাবে, নামাজ পড়ার জন্য পাড়াগুলো রাখতে হবে,
তারিখকে বলে যে এরকম বাপ টাকা না